আসসালামু আলাইকুম। আমি আমিনুল ইসলাম কাউন্সিল কর্নার থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়। গ্রেফতার হলে নাগরিক অধিকার কী এবং কিভাবে আইনগত সহায়তা নিতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়ে সচেতন হওয়া আমাদের সবার জন্য জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার কিংবা আপনার পরিচিতদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রেফতার যেকোনো ব্যক্তির জন্য একটি ভীতিকর অভিজ্ঞতা হতে পারে। সাধারণত পুলিশ গ্রেফতার করে ১. অপরাধের অভিযোগে, ২. সুনির্দিষ্ট ওয়ারেন্টের ভিত্তিতে, ৩. কোনো সন্দেহজনক কার্যকলাপের জন্য। তবে মনে রাখা জরুরি, পুলিশ যদি কোনো ব্যক্তিকে গ্রেফতার করে, তবে আইন তাকে কিছু মৌলিক অধিকার দিয়েছে। গ্রেফতারের সময় যে অধিকারগুলো আপনার জানা উচিত: ১. গ্রেফতার করার আগে পুলিশকে অবশ্যই গ্রেফতারি ওয়ারেন্ট দেখাতে হবে যদি না অপরাধটি অপরাধমূলক হয়। ২. আপনি কেন গ্রেফতার হয়েছেন সেটি আপনার কাছে স্পষ্টভাবে জানাতে হবে। ৩. আপনার আইনি সাহায্য নেওয়ার অধিকার রয়েছে। আপনি আপনার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ৪. ২৪ ঘন্টার মধ্যে আপনাকে আদালতে হাজির করতে হবে। ৫. নির্যাতন বা জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া সম্পূর্ণ আইনবিরুদ্ধ। গ্রেফতারের পর আপনি কিভাবে আইনগত সহায়তা নিতে পারবেন? প্রথমত, পরিবার বা বন্ধুদের মাধ্যমে একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন। দ্বিতীয়ত, যদি আপনার আর্থিক সমস্যা থাকে, তাহলে সরকার প্রদত্ত বিনামূল্যের লিগ্যাল এইড সুবিধা নিতে পারেন। তৃতীয়ত, থানায় আপনার বিরুদ্ধে করা অভিযোগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। চতুর্থত, আপনার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা হলে তা প্রমাণের জন্য আইনি প্রক্রিয়ায় এগিয়ে যান। এবং শেষত, যদি পুলিশ কোনো নির্যাতন করে, তাহলে সরাসরি আদালত বা মানবাধিকার কমিশনে যোগাযোগ করেন বা অভিযোগ জানান। মনে রাখবেন, গ্রেফতার হওয়া মানেই আপনার সমস্ত অধিকার শেষ হয়ে গেল না, বরং সচেতন থাকলে এবং সঠিক আইনি প্রক্রিয়ায় এগোলে আপনি ন্যায় বিচার পেতে পারেন এবং এটা খুব সহজ হয়। এই বিষয়ে সচেতনতা বাড়াতে এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আপনাদের জন্য নিয়মিত এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসি। আল্লাহ হাফেজ।